এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার এখন মানে সকালবেলা তো ঘুম থেকে উঠে আর কি চা বানালাম। তো আজকে সকালবেলা আর কি চা করা দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। তো যাই হোক, দেখো লাল চা বানিয়ে নিয়েছি। তো চাটা নিয়ে বসেছি, ওইদিকে ওর বাবাকে দেওয়া হয়ে গেছে আর ছেলের চা খাওয়া হয়ে গেছে। তো এবার আর কি আমি নিয়ে বসেছি, আর ওইদিকে দেখো তুতুক কিন্তু পড়তে বসে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আমার বাইরের কাজকর্ম যেগুলো ছিল তো সেইগুলো করে নিয়েছি। করে নিয়ে নিজে হাত মুখ ধুয়ে একদম বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপর ঘরে এসে আর কি চা বানালাম। তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে বিছানাটা এখনও আর কি তোলা হয়নি, তুলতে পারিনি আর কি। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে আর কি দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি একপাশে, যেহেতু তুতুক স্কুলে যাবে তো সেই জন্য ফটাফট করে ভাতটা আমি বসিয়ে দিলাম। আর এদিকে আর কি দেখো প্রেশার কুকারে আর কি ডাল বসিয়ে দিচ্ছি, মানে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করে নেব। আর ওইদিকে ভাতটা তো বসিয়েই দিলাম। তো যখন আর কি আমি চা বানিয়েছিলাম তো চা বানানোর সময় আর কি একপাশে যেহেতু ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা এদিকে আমার হয়েও গেছে, তো উপর দিয়ে নিলাম ভাতটা। আর তারপরে আর কি ওইদিকে ডাল সেদ্ধটা বসানো রয়েছে, তো চলে আসলাম আর কি বিছানাটা গুছিয়ে নিতে। যেহেতু সকালবেলা দেখবে ফটাফট করে বিছানাটা না তুললে আর ঘরটা যদি আর কি গোছগাছ করে না রাখি তো তাহলে না ভালো লাগে না। হঠাৎ অনেক সময় ধরো ঘরে আর কি কেউ চলে আসতে পারে, তো বাসি বিছানাটা আর কি বেশিক্ষণ থাকলে না নিজেরও একটু দেখবে আনইজি ফিল হয়। তো যাই হোক ওইদিকে আমি বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি, তো মশারিটা ভাঁজ করে নেব। তো তুতুক আজকে আর কি আগেই মানে আমার বিছানা গোছানোর আগেই আর কি পড়তে বসে গিয়েছিল। অন্যান্য দিন তো আগে বিছানাটা গুছিয়ে দিই তারপরও পড়তে বসে, তো ও আজকে আর কি আগেই পড়তে বসে গেছে। আর এখন যেহেতু বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি তো সেই জন্য ও আর কি ওই ঘরে গেছে, আর কি ওই ঘরে বসে আর কি পড়ছে। আর ওকে পড়াটা আমি দেখিয়ে দিয়েছি। তো বিছানাপত্র সব কিছু গোছগাছ করে দেখো যা যা ভেতরে রাখার তো সব কিছু খাটের ভেতরে রেখে দিলাম। আর যখন দেখবে আর কি বাচ্চা কাচ্চা স্কুল থাকে আর কি তো তখন দেখবে সকাল থেকে কাজকর্মগুলো বেশ কিন্তু এরকম তাড়াহুড়ো করেই করতে হয়। ছুটির দিনগুলোতে যেমন একটুখানি আস্তে ধীরে করলেও হয়ে যায়, কারণ তখন একটা টাইমের ব্যাপার থাকে না। কিন্তু যখন আর কি স্কুল থাকে তো তখন একটা টাইমের মধ্যে কিন্তু আমাদের কাজকর্মগুলো শেষ করতে হয়। তো যাই হোক ওইদিকের কাজকর্ম সব হয়ে গেছে, মানে বিছানাটা তুলে রেখেছি। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলাম, তো এদিকে করে নিয়েছি দেখো ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তো সকালের খাওয়ার মোটামুটি আর কি রান্না হয়ে গেল আমার, তো এটা দিয়ে আর কি সকালবেলা খাওয়া হয়ে যাবে। এবার আর কি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালবেলা উঠে তো জানোই আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দিয়ে তারপরেই ঘর থেকে বের হই, কিন্তু যেহেতু আর কি লাইটটা অফ থাকে তো তখন সেইভাবে আর কি ঝাড় দেওয়া হয় না। তো এইভাবে আর কি বিছানা টিছানা তুলে চা খাওয়ার পরে আর কি ভালোভাবে ঘরটা একদম ঝাড় দিয়ে নিই। আর সকালবেলা যে প্রত্যেক দিনই আর কি এরকম তাড়া থাকে, তো সেই জন্য কী করি আমি রাতের বেলায় কিন্তু অনেকগুলো কাজ আর কি গুছিয়ে রাখি। যেমন ধরো রাতের বেলা আর কি সবজি টবজি যদি কিছু থাকে তো কেটে ধুয়ে রেখে দেই, তো তাহলে সকালবেলা আমার আর কি সবজি কাটার যে ঝামেলাটা তো সেগুলো থাকে না, তো শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যায়। আর এদিকের কাজকর্মগুলো আমার ততক্ষণে আর কি করতে থাকি রান্না বসিয়ে দিয়ে। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ চেয়ারের যে গদিটা তো সেটাও এনে দেখো ওই যে ওরা খেলেছে তো খেলে আবার এখানে রেখে দিয়েছে। তো যাই হোক সব কিছু একটুখানি গোছগাছ করে তো ভালো করে আর কি ঝাড় দিয়ে নিলাম। আর যে কিছু জামা কাপড় বেরিয়েছিল আর কি সকালবেলা বাসি জামা কাপড় তো সেইগুলো আর কি এখনও ভেজানো হয়নি, তো ওগুলোও ভেজাতে হবে। তো
এইবারে আর কি তুতুককে আমি খাইয়ে দিচ্ছি। ও যখন আর কি স্কুলে যায়, মানে প্রত্যেক দিন যখন স্কুলে যায়, তো তখন প্রত্যেক দিনই আমি ওকে এইভাবে আর কি খাইয়ে দিই। কারণ কি হয়, নিজে নিজে যখন খায় তো তখন অনেকটাই আর কি দেরি করে, তো আমি খাইয়ে দিলে একটুখানি তাড়াতাড়ি খায়। তো যাই হোক, ওকে খাইয়ে দিচ্ছি। আর আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ঢেঁড়স ভাজা, তো এটা দিয়েই খেয়েছে। তো যখন আর কি সকালবেলা এরকম আর কি কিছু করার থাকে না, তো তখন তাড়াহুড়ো করে এরকম করেই করে দিই। আর ডাল সেদ্ধ দিয়ে মেখে দিলে কি হয়, মানে একটু পাতলা হয় খাওয়াটা, আর তাড়াতাড়িও খেতেও পারে। তো ওইদিকে দেখো ও রেডিও হয়ে গেছে, আর তুতুক এখনও আর কি রেডি হয়নি। তো ওকে আর কি আমি স্কুলের ড্রেস পরে খাওয়াই না, কারণ যদি আর কি ভাত টাত গায়ের মধ্যে পড়ে, তো সেই জন্য আর কি খাওয়াই না। তো ওকে আগে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তো তারপরে ওকে কিন্তু আমি ড্রেসটা পরাই। তো যাই হোক, তুতুক তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, পাঠিয়ে দিলাম ওকে স্কুলে। আর এইবার আর কি একটুখানি শান্তি, এখন আর কি আস্তে ধীরে আমার কাজকর্মগুলো, দুপুরে রান্না বান্না তো ওইগুলো করতে পারবো। মানে সকাল থেকে কি বলবো, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আর কি একা হাতে সব কিছু করতে হয়, সমস্ত কাজ আর কি একা হাতেই সামলাতে হয়। তো ওই জন্য আর কি একেবারে হুলস্থুল লেগে যায় সকাল থেকে। তারপরে যখন ওর বাবাও বেরিয়ে যায়, তুতুকও স্কুলে চলে যায়, তো তারপরের থেকে একটু আস্তে ধীরে আমি কাজগুলো করতে পারি। তো তার আগে মানে ভীষণ একেবারে ঝড়ের গতিতে কাজগুলো আর কি করতে হয়। তো যাই হোক, এবার আমি যাবো রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে এবার নিজের খাওয়ার ব্যবস্থাও কিছু করতে হবে। আমি খাইনি এখনও, সকালবেলা শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম। তো এখন কিছু একটা করে খাবো, যাই হোক ওটস বানাবো আর কি, করে খাবো। তো তারপরে দুপুরে রান্নাবান্না করব। তো চাল কুমড়োর তরকারি করব আজকে চিংড়ি মাছ দিয়ে। মাছগুলো আর কি ধোয়া হয়নি এখনও। যাই হোক, তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো এবার আর কি রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে এসে আর কি তোমাদেরকে তখন বললাম যে ওটস বানাবো, কিন্তু ঘরে দেখলাম যে কলাগুলো রয়েছে, তো কলাগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, কালো কালো হয়ে গেছে অনেকগুলো কলা। তো সেই জন্য ভাবলাম যে তাহলে চিড়ে যখন রয়েছে তখন কলা দিয়ে, চিড়ে দিয়ে, গুড় দিয়ে আর কি মেখে খাই, তাহলে আর কি ওইদিকে ওটসটা তো আর নষ্ট হবে না, কিন্তু ওদিকে কলাটা আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তাই জন্যই আর কি চিড়েটা মাখলাম। তো সকালবেলার থেকে, সকালের যে ব্যস্ততা, তো সকালের ব্যস্ততার থেকে এখন আর কি একটুখানি মানে কি বলবো টাইম পেয়েছি, যে একটুখানি শান্ত মতন বসে যে খাওয়াটা খাবো। তো সেই সময়টা যাই হোক পেয়েছি। আর প্রত্যেক দিনই এরকম, যখন ওরা আর কি যে যার মতন আর কি স্কুলে চলে যায় বা যার মতন কাজে চলে যায়, তো তারপরেই আর কি যখন ব্যস্ততাটা একটুখানি কম থাকে, তো তখন আর কি বসে আমি খাই। আর এরপরে তো খাওয়া দাওয়ার পরে তো প্রচুর কাজকর্ম রয়েছে, যেমন দুপুরের দিকে যা যা কাজকর্ম, রান্নাবান্না, তো সেইগুলো কিছুই হয়নি, তো সেইগুলোও করতে হবে। তো যাই হোক, খাওয়াটা আমি খেয়ে দিয়ে এবার দেখো চলে এলাম আর কি কলপাড়ে। তো তোমাদেরকে তো তখন বললাম যে চিংড়ি মাছ রান্না করব। তো মাছটা আর কি কালকে যে এনেছে, কালকের ভিডিও যারা দেখেছো তো তারা জানো। তো কালকের মাছটা আর কি ধুতে পারিনি, মানে চিংড়ি মাছ তো বাছতে হয়, তো বাছা হয়নি, রেখে দিয়েছিলাম। তো এবার আর কি বেছে নিলাম। তো আর চিংড়ি মাছ দেখবে বাছতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তো যাই হোক, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো মাছগুলো ধুয়ে এবার আর কি নুন হলুদ মাখিয়ে রাখবো। আর এবারে আর কি দেখো কিছু জামা কাপড় হয়েছিল সকালবেলা, তো জামা কাপড়গুলো কেচে নিয়েছি, তো মেলে দিচ্ছি। আর আজকে দেখো, আজকে কিন্তু একদমই রোদ ওঠেনি, তো আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল। আর জামা কাপড় আমার প্রত্যেক দিনই হয়, মানে জামা কাপড় একদিনও আর কি বাদ নেই, কিছু না কিছু জামা কাপড় আমার হয়েই যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে একদম মেলে দিলাম, তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে এখানে মেলে দিলে। হাওয়া যেহেতু রয়েছে, রোদ না থাকলেও হাওয়ায় হাওয়ায় যেহেতু পাতলা জামা কাপড়, তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। এবারে আর কি সব কাজকর্ম ওইদিকের করা হয়ে গেছে, আর এবার চলে এসেছি দেখো রান্নাঘরে রান্না করতে। তো সকালবেলা তো শুধু ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সোমবার টমবার দেইনি। তো এইবার আর কি সোমবার দিয়ে নিচ্ছি ডালটা। তো পেঁয়াজ আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এদিকে আর কি চাল কুমড়ো দিয়ে যেহেতু রান্নাটা করবো, তো চাল কুমড়ো দেখো কেটে নিয়েছি। তো চাল কুমড়োটা কেটে নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম। তো তাহলে কি হয়, যে চাল কুমড়োর থেকে যে অনেক সময় দেখবে রান্নার সময় জলটা বের হয়, তো আগে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রাখলে না জলটা আর কি অনেকটাই বের হয়ে যায়। আর এদিকে মাছটাকে তো নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি।
আর এদিকে ডালটাও সম্বার দিয়ে দিয়েছি, তো ডালটাও হয়ে গেছে দেখো। আর কয়েকটা আলুর টুকরো দেখতে পাচ্ছ, তো আলু যেহেতু সেদ্ধ দিয়েছিলাম তো কয়েক টুকরো আলু ছিল, তো ওটা আর কি ডালের মধ্যেই স্ম্যাশ করে আর কি দিয়ে দিয়েছি। আর এমনিতে কিন্তু দেখবে ডালের মধ্যে এরকম আলু সেদ্ধ করে দিলে কিন্তু খেতেও বেশ ভালোই লাগে। এবারে মাছটাকে আর কি ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। আর চিংড়ি মাছ কিন্তু আর কি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো চিংড়ি মাছটা একটুখানি হালকাই ভাজতে হয়। তো যাই হোক মাছটাকে ভেজে তুলে নিলাম। আর এদিকে তেলের মধ্যে দেখো দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। এবারে আর কি চাল কুমড়োটা দিয়ে তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু শুকনো লঙ্কা আর কি একটুখানি বেশিই দিয়েছিলাম, তো সেজন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর একটুখানি লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার আর কি ঢাকা দিয়ে দেবো। আর এবারে দেখো কিছু বাসন হয়েছিল, তো ওইদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর ওখানে তো মানে রান্নাটার মধ্যে তো দাঁড়িয়ে রান্না করার তো কোনো ব্যাপার নেই, যেহেতু ঢাকা দিয়ে দিয়েছি, তো ওটা ওইদিকে হতে থাক। আর এদিকে দেখো চলে এসেছি কিছু বাসন কোসন আর কি হয়েছিল। তো সকালবেলার খাওয়া দাওয়ার বাসন তো সকালবেলাই আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আর কি একটু আগে যে ডালটা সম্বার দিলাম, তো প্রেশার কুকারটা হয়েছে, কড়াই হয়েছে, তো সেইগুলো আর কি মেজে নিচ্ছি। তো যখনকার বাসন তখন আর কি মেজে ফেললে কি হয়, পরে আর কি একসঙ্গে যে প্রচুর বাসন জমা হয়, তো সেটা আর কি হয় না। তো কখনো কখনো হয়ে যায় যে বাসন জমে যায় আমার। যেমন ধরো যদি আর কি এখন আমার রান্নাঘরে আর কি এমন কোনো রান্না থাকতো যে আমাকে দাঁড়িয়েই আর কি রান্নাটা করতে হবে, তো সেরকম হলে তো বাসনটা জমেই যেত, একসঙ্গে মাজতে হতো। কিন্তু আর কি যেহেতু ওদিকে আমার কোনো আর কি দাঁড়িয়ে রান্না করার ব্যাপার নেই, তো এইদিকে আর কি আমি বাসন কোসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিলাম। এদিকে একটুখানি চাল কুমড়োটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে মোটামুটি রান্নাটা হয়ে গেছে, ভাজা ভাজা করে রান্নাটা করেছি। আর তারপরে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে, তো মাছটা দিয়ে দিলাম। তো সকালবেলার থেকে আর কি এরকম করেই আমি একটার পর একটা পর আর কি কাজগুলো মানে গুছিয়ে করতে থাকি। আর সকালবেলা থেকে উঠলে যে মানে কাজকর্মগুলো করতে আর কি দেখবে কোনো রকম চাপ হয় না। তো এই জন্যই আর কি চেষ্টা করি আমি প্রত্যেক দিন আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি কাজকর্মগুলো পরপর করে নেওয়ার। তো তাহলে আমার মোটামুটি 1টার মধ্যে আমার সব কাজকর্ম কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক দেখো এবার রান্নাটা হয়েও গেছে। আর লাস্টে নামানোর আগে একটুখানি জিরে ভেজে তারপর বেটে দিয়ে দিয়েছিলাম। তো জিরে ভেজে বেটে দিলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ হয়। তো যাই হোক এবার আর কি নামিয়ে নিলাম। ওদিকে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর শুধুমাত্র কড়াই আর গ্যাসের একটা বার্নার, তো এইটুকুই আর কি হয়েছে এখন বাসন, কারণ বাসন তো সব কিছু আগে আমার মাজা ধোয়া হয়েই গেছে। তো গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এবার যেহেতু টেবিলটার মধ্যে অনেক সময় আমি তরকারি রাখি, তো সেই জন্য টেবিলটাও একদম ভালো করে মুছে নিলাম। তো মাঝে মধ্যে টেবিলটা বাইরে নিয়ে গিয়েও আমি ধুই, তো আজকে আর কি ভেতরেই মুছে নিলাম। তো এবার এদিকে সব কিছু আর কি পরিষ্কার করা আমার হয়ে গেল। আর এবার ঘরটা মুছে নিলেই ব্যাস হয়ে যাবে। আর প্রত্যেক দিন আর কি রান্নাবান্না করার পরে এইভাবেই আর কি রান্নাঘর আমি পরিষ্কার করে নিই। তো সব কিছু জিনিসপত্র সরিয়ে একটুখানি মুছলে কি হয় যে কিছুদিন পর যে আর কি বেশি আর কি ভালোভাবে পরিষ্কার করা, তো সেইটা আর কি করতে হয় না। প্রত্যেক দিন পরিষ্কার করলে দেখবে জিনিস আর কি নোংরাও কিন্তু খুব কম হয়। আর এই কাজগুলো দেখবে, এই কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের একদম বাধা ধরা একটা কাজ। এই কাজগুলোর কোনো নড়চড় কিন্তু হয় না। যেমন প্রত্যেক দিন আমাদের ঘুম থেকে ওঠা, তো তারপরে যে কাজকর্মগুলো রয়েছে বিছানাপত্র গোছানো, তো এই তেমনই আর কি দেখবে রান্নার পর প্রত্যেক দিন ভালো করে আর কি রান্নাঘরটা অন্তত পক্ষে পরিষ্কার না করলে কিন্তু হয় না। আমার সব কাজকর্ম আর কি শেষ আর কি, সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে রান্না করেছি দেখো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর এদিকে তো ডালটা করে নিয়েছি।
আর এদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা, তো ডালের সঙ্গে ঢ্যাঁড়স ভাজা অল্প একটু রয়েছে যেহেতু সকালবেলা আর কি খাওয়া হয়েছে। আর এটা আর কি মা দিয়েছে, তো মা হচ্ছে একটুখানি মাংস রান্না করেছিল, তো মাংস তার সঙ্গে চিকেনের যে স্টামাক আমরা যেটাকে কচকচি বলি, আমরা তো অন্তত ওকে বলি কচকচি, তো সেই কচকচি দিয়ে তরকারি। যাই হোক সব কাজকর্ম করা হয়ে গেছে, রান্নাবান্না করা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। ওইদিকে আমি কলপাটটা এখন শুধু ঝাড় দিয়ে নেব, তো কলপাটটা ঝাড় দিলেই ব্যাস আমার হয়ে যাবে। তো তারপর যাব স্নান করতে। তো ওইদিকে সব রান্নাঘরের গোছগাছ তো করেই নিয়েছি, তো স্নান টান করে এবার তুতুককে আবার আনতেও যেতে হবে। স্নান করে ঘরে চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে, তো মা পুজো দিয়ে নিয়েছে, ওই জন্য আজকে আমার আর পুজো দেওয়া নেই। তো যাই হোক আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করলাম, যে কয়েকদিন আগে আর কি তেল দিয়েছিলাম, 2-3 দিন আর কি চুলে তেল দেওয়া ছিল, তো সেজন্য আজকে একটুখানি শ্যাম্পু করে নিলাম। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি শ্যাম্পু করি না, তো সেই জন্য ভাবলাম যে আজকেই শ্যাম্পুটা করে নিই। আর দেখবে শ্যাম্পু করলে কিন্তু মানে একটুখানি টাইম বেশি লাগে আর কি, যেহেতু চুলটা আর কি মাথাটা ভালো করে ধুয়ে স্নানটা করতে হয়। আর ওদিকে ভাবলাম যে তুতুককে আনতে যেতে হবে, কিন্তু ওর কাকাই ওকে আনতে গেছে, তো সেই জন্য আজকে আর কি আমাকে আনতে যেতে হলো না। তো কয়েকদিন থেকেই ওর কাকাইয়ের সঙ্গে ও স্কুল থেকে আসে, তো সেই জন্য আর কি আমাকে যেতে হয় না। তো যখন আর কি ও আনতে না পারে তো তখন আর কি আমাকে যেতে হয়। তো তুতুক স্কুল থেকে চলে এসেছে আর এখন বাজে 3টে বেজে গেছে, তো 2:45টার সময় স্কুল থেকে এসেছে, তো তারপর ওকে হাত মুখ ধোয়াতে আর কি রেডি করতে 3টে তো বেজেই যায়। তো ওকে হাত মুখ ধুয়ে এবার আর কি ভাতটা বেড়ে নিচ্ছি, তো এবার আর কি ভাতটা দিয়ে দেবো ওকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন মানে সন্ধ্যা তো হয়েই গেছে অনেকক্ষণ আগেই, তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এবার আর কি রান্নাঘরে যাব, তো দুধুকের জন্য আর কি দুধ গরম করব, যতক্ষণ ওকে আর কি দুধ আর কি গরম করে না দেবো ততক্ষণ ও পড়তে বসতে চায় না। যাই হোক ওর টিফিনটা ওকে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পড়তেও বসে যাবে। আর এদিকে ওর বাবাও চলে এসেছে, তো ওর বাবাকে আর কি চা দিতে হবে। তো সন্ধেবেলার আর কি রুটিন আমার শুরু। তো সন্ধ্যাবেলা আর কি এই রুটিনের তো নড়চড় আমার হয় না, তো সন্ধ্যাবেলা চাটা করতেই হবে, যেমন সকালবেলা করতে হয় তেমন সন্ধ্যাবেলা। তো যাই হোক দেখো চলে এসেছি চাটা বানাতে। তো প্রথমে আর কি চাটা আমি করে নেব, তো যেহেতু আর কি লাল চা করবো, বাবাকে লাল চা দেবো, তো সেই জন্য আগে আর কি চা করে নেব, তারপর আর কি দুধ জাল দেবো। তো লাল চাটা বানিয়ে নিলে কি হয়, পরে ওই চায়ের ক্যানটা আর কি ধুয়ে নিয়ে তো তারপর ওটার মধ্যে আর কি দুধটা জাল দেওয়া যায়। তো যাই হোক ওদিকে চাটা বানিয়ে নিলাম আর দিয়ে আসা হয়ে গেছে। আর এদিকে তুতুকের জন্য দুধটা এবার বসিয়ে দিলাম। তো আজকে ও দুধ দিয়ে মেরি বিস্কুট দিয়ে খাবে, তো অন্য কিছু আর কি খাবে না, তো সেজন্য দুধ আর বিস্কুটই দিলাম। আর এইবারে দেখো আমি বসে পড়েছি আমার চা নিয়ে। তো প্রত্যেক দিন আর কি এরকমই হয়, মানে ওদের আর কি খাওয়া হয়ে যায়, ওর বাবারও হয়ে যায় চা খাওয়া, তো ওদেরকে আগে দিয়ে তো তারপর আমি আর কি বসি, তো সেই জন্য ওদের আগে খাওয়া হয়ে যায়, আমি পরে বসে খাই। তো যাই হোক ওকে নিয়ে দেখো পড়াতে বসেছি। আর রাত্রেবেলা সেরকম আর কি কাজকর্ম বলতে শুধু ভাত করব, তরকারি তো সব কিছু দুপুরের প্রত্যেক দিন আমি করেই রাখি, হঠাৎ এমন হয় আর কি যখন না থাকে তো তখন একটা কিছু করে নিই। তো তাছাড়া রাতে আর কি রান্নার ঝামেলাটা আমি রাখি না, যেহেতু তুতুককে আর কি পড়াতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক দিও, কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধু রয়েছে, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো তাহলে ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে টাটা সবাইকে।